তো নমস্কার বন্ধুরা, তাজা খবর চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলুন দেখে নেবো এখনকার যে লেটেস্ট খবর, যে নিউজ আপডেট উঠে আসছে সেটি কিন্তু আমরা জানবো। তো আজকের এখনকার এই মুহূর্তে সবথেকে বড় সবথেকে গুরুত্বপূর্ণ যে খবরগুলি উঠে আসছে আমরা একবার ডিটেলসে জানবো। তার সাথে সাথে আমরা জানবো যে 30 এপ্রিল 2020 বৃহস্পতিবার কোথায় কেমন আবহাওয়া থাকবে। আর বন্ধুরা, এই প্রত্যেকটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সমস্ত খবরের আপডেট সবার প্রথমে পেয়ে যাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। তো আমি প্রথমে একটা কথা বলতে হবে বন্ধুরা, এখন যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতির জন্য কিন্তু দেখা যাচ্ছে যে অসুবিধা কিন্তু বাড়ছে। বিশেষ করে অসুবিধা পড়ছেন গরিব ভাই বন্ধুরা। কেননা মনে রাখা দরকার, লকডাউন যেমন করা দরকার তেমনি করলে যেমন আমাদের ভালো হচ্ছে, করোনার হাত থেকে যেমন আমরা বাঁচতে পারবো, কিন্তু লকডাউনের জন্য অনেক মানুষকে খেতে পড়তে অসুবিধা হচ্ছে, অনেক মানুষের চাকরি নেই, এমনটা কিন্তু দেখা যাচ্ছে। আর দিনকে দিন কিন্তু মুশকিলটা আরও বেড়েই চলছে। আর তার সঙ্গে জানাবো যে এখন যে অবস্থা হচ্ছে, তবুও আমি জানাতে যাবো এই অবস্থা চললেও আমাদের 130 কোটি ভাই বন্ধুরা, আমাদের 130 কোটি দেশবাসী কিন্তু যেভাবে লড়াইটা চালাচ্ছে সত্যি কিন্তু দেখার মতো। তারা বলতে হবে যে দেশের জন্য কিন্তু তারা লড়াইটা করছেন। আর অবশ্যই জানাবো এইভাবে কিন্তু আমাদের লড়তে থাকতে হবে, তাহলে অবশ্যই আমরা একদিন কিন্তু জিততে পারবো, করোনাকে হারাতে পারবো, এমন কথা জানাবো। আর বন্ধু, আমি অবশ্যই বলবো যে আপনি যদি একজন ভারতবাসী হয়ে থাকেন, আপনি যদি চান আমাদের দেশ এই লড়াইটা জিতুক, আর আপনি যদি ভারতকে ভালোবেসে থাকেন, তাহলে আজ আপনি অবশ্যই কমেন্ট বক্সে লিখুন যে আই লাভ ইন্ডিয়া, অথবা লিখতে পারেন যে আমি ভারতকে ভালোবাসি, বাংলা লিখতে পারেন। এছাড়াও লিখতে পারেন যে আই লাভ মাই ইন্ডিয়া। এতে কিন্তু সমস্ত দেশবাসীর মনের জোর পাবে, তারা উদ্বুদ্ধ হবে, সর্বশক্তি কিন্তু করোনার বিরুদ্ধে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়বে, এমন কথা কিন্তু আমি আপনাকে জানলাম বন্ধুরা। তো চলুন বন্ধুরা, চলুন এবার আমরা সব থেকে যে বড় বড় খবর উঠে আসে সেগুলির দিকে আমরা নজর রাখবো। দেখুন, প্রথমেই বলতে চাই, যেটি বলছিলাম, লকডাউন যত বাড়ছে একদিকে সুবিধা হচ্ছে, আবার একদিকে কিন্তু অসুবিধা হচ্ছে। সুবিধা বলতে গেলে আমরা কিন্তু বাঁচতে পারবো করোনা থেকে, যার জন্য সরকার কিন্তু করছে, ভালো কথা ভেবেই কিন্তু করছে সরকার, কিন্তু তাহলে মুশকিল তো বাড়ছে। আর একটা কথা বলি, দেখুন দ্বিতীয় দফার লকডাউন এখন চলছে 3 তারিখ পর্যন্ত, যেটা বলা হয়েছিল। তারপরে যেটা আলোচনার মারফত উঠে আসছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু আবার বাড়াতে পারেন লকডাউন, যদিও এখনো কিন্তু কেন্দ্রীয় সরকার ঘোষণা করেননি যে লকডাউন আবার কতদিন বাড়লো কি হলো। কিন্তু তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলে দিয়েছেন যে অন্তপক্ষে আমাদের এখানে 21শে মে পর্যন্ত এই যে অবস্থা জারি থাকবে, মানে কড়াকড়ি এই যে ব্যবস্থা এখনো জারি থাকবে। আর তার সঙ্গে বলবো, এখন কিন্তু আমাদের রাজ্যে 3টি ভাগে বিভক্ত বা ভাগ করা হয়েছে, যেমন রেড জোন, গ্রিন জোন আর অরেঞ্জ জোন। রেড জোনে কিন্তু বেশি কড়াকড়ি নজরদারি চলবে, তার সঙ্গে অন্যান্য জনে কিছু কিছু জায়গায় ছাড় মিলবে, এমন খবর কিন্তু আপাতত উঠে আসছে, আমি আপনাকে জানলাম বন্ধুরা। তার সঙ্গে হ্যাঁ, আরো একটি কথা বলছি, এখন যেটা অনেক মানুষ কিন্তু কাজ হারিয়েছেন, ইতিমধ্যেই জানা গেছে 12 থেকে 14 কোটি মানুষজন, বুঝতে পারছেন 12 থেকে 14 কোটি মানুষজন লকডাউনের জন্য আমাদের দেশে কিন্তু ইতিমধ্যেই কাজ হারিয়ে ফেলেছেন, এমন খবর উঠে আসছিল। আর যার জন্য ইতিমধ্যে কংগ্রেসও বলছিল, আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছে যে সরকারের উচিত যে যদি আরো লকডাউনটা বাড়ানো হয় গোটা দেশ জুড়ে, তাহলে অন্ততপক্ষে কিছু পরিমাণ টাকা যদি প্রত্যেকের অ্যাকাউন্টে দেওয়া যায়, যারা গরিব ভাই বন্ধু যারা খেটে খান, ডেলি যারা রোজগার করে খান, তাদের অন্তত 7,500 টাকা বা 10,000 টাকা যদি দেওয়া হয় তাহলে কিন্তু সুবিধা হয়, এমন কথা বলছি। তবে দেখার বিষয় লকডাউনটা বাড়ে কিনা, টাকাটা কত টাকা করে দেওয়া হয় বা টাকা আদৌ দেওয়া হয় কিনা সেটা দেখার বিষয়। কেন্দ্রীয় সরকার পরবর্তী সময়ে নিশ্চয়ই কিছু একটা সিদ্ধান্ত নেবে, সেটা পরবর্তী সময় উঠে আপনাকে আমি জানাবো। কিন্তু তার আগে একটা কথা বলি, এখন তো বুঝতে পারছেন যে বহু প্রবলেম, মানুষজন বাইরে বেরোচ্ছেন না বলে কিন্তু অসুবিধা বাড়ছে দিনকে দিন। আর সরকারও তো দেখতে হবে, সরকারেরও কিন্তু ইনকাম একেবারে এখন নেই। আর এখন যেটা জানা গেল, গাড়ি কিন্তু এবার চালানো হবে কবে থেকে বলে দিই, সোমবার থেকে কিন্তু গাড়ি এবার চলবে আমাদের রাজ্যে শুধুমাত্র, এমন খবর উঠে আসছে, আপনাকে আমি জানাচ্ছি। দেখুন, সোমবার থেকে বলছে ট্যাক্সি বা বাস কিন্তু চলবে, সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সরকার কিন্তু জানাচ্ছে, আমাদের রাজ্য সরকার জানাচ্ছে। কিন্তু তাহলে বলবো যে শর্ত কিন্তু বেঁধে দেওয়া হচ্ছে, শর্ত মেনে কিন্তু চালাতে পারে এই বাস আর ট্যাক্সি। বেসরকারি বাসের পাশাপাশি শর্ত সাপেক্ষে ভাবে ট্যাক্সি পথে নামানোর বিষয়ে কিন্তু ছাড়পত্র দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমন খবর কিন্তু উঠে এলো। আর তার সঙ্গে সঙ্গে জানি যে সঠিক নিয়ম কিন্তু মানতে হবে, নইলে কিন্তু চালানো যাবে না। আর তার সঙ্গে বাস চালানোর জন্য জেলা শাসক বা অথবা পুলিশ সুপারের থেকে কিন্তু আগাম ছাড়পত্র জোগাড় করতে হবে, বুঝতে পারছেন, মানে নির্দিষ্ট নিয়ম মেনে, সঠিক নিয়ম মেনে কিন্তু তবেই এই বাস আর এক ট্যাক্সি চালানো যাবে, এমন খবর উঠেছে। আর একবার জানাই, সোমবার থেকে কিন্তু এই চালানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপনাকে জানলাম বন্ধুরা। মানে আর হ্যাঁ, আরও একটি কথা বলি, এই বাস ট্যাক্সি কিন্তু সব জায়গায় চলে ভাববেন না, মোটামুটি যেটা জানাচ্ছে যে গ্রিন জোন যে সমস্ত রয়েছে সেই সমস্ত জায়গা কিন্তু চলার সম্ভাবনা বেশি, এমন খবর কিন্তু আমি আপনাকে জানলাম বন্ধুরা। আর তার সঙ্গে বলি, এইবারে যে খবর উঠে আসছে যে এই তো চলছে অবস্থা। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এখনো পর্যন্ত নিয়ম মানতে হবে, কেননা পরিস্থিতির এখনো উন্নতি হয়নি। তো পরিস্থিতির উন্নতি বলতে আমরা দেখে নেওয়া দরকার যে এখন গোটা দেশ জুড়ে কি অবস্থা চলছে করোনার জন্য, গোটা পৃথিবী জুড়ে কি চলছে এবং আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা কেমন। কেননা এখনো দেখা যাচ্ছে প্রত্যেকদিন কিন্তু আক্রান্তের সংখ্যা যেন বেড়েই চলেছে, এমন খবর কিন্তু পাওয়া যাচ্ছে। প্রথমে আমরা দেখে নেব যে আমাদের দেশে এখন কি অবস্থা চলছে। আমাদের দেশের খবর বলতে গেলে যেন 31,000-এরও বেশি মানুষ কিন্তু করোনার আক্রান্ত হয়ে পড়েছেন, এমন খবর পাওয়া গেল। আর মৃত্যুর সংখ্যা কিন্তু ইতিমধ্যে 1,000 পেরিয়ে গেল।
সেই সংবাদ কিন্তু উঠে আসছে, আপনাকে আমি জানলাম বন্ধুরা। তার সঙ্গে যদি আপনি নজর রাখেন গোটা পৃথিবীর দিকে, তাহলে বুঝতে পারবেন যে পৃথিবীর অবস্থা কিন্তু অন্যদিকেই যাচ্ছে। ক্রমশ দিনকে দিন কিন্তু প্রচণ্ড গতির সঙ্গে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যাও। কেন জানা গেল এই মুহূর্তে কিন্তু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 31 লক্ষেরও বেশি। বুঝতে পারছেন, 31 লক্ষেরও বেশি মানুষ গোটা পৃথিবী জুড়ে করোনায় আক্রান্ত। কি অবস্থা চলছে একবার ভেবে খালি দেখুন। তার সঙ্গে শুধু এই নয়, 2 লক্ষেরও বেশি মানুষ, 2,15,000-এরও বেশি মানুষ কিন্তু মৃত্যু হয়ে গেছে গোটা বিশ্ব জুড়ে। তাই বন্ধুরা আরও একবার আমি আপনাকে জানাচ্ছি যে অবশ্যই সরকারের নির্দেশ মেনে চলুন, লকডাউন মেনে চলুন, তাহলে কিন্তু আপনিও যেমন ভালো থাকবেন তেমনি আপনার পরিবার কিন্তু বাঁচবে এবং আমাদের দেশও কিন্তু বাঁচবে। আর যেটা বারে বারে কিন্তু বলা হচ্ছে, লকডাউনে কিন্তু এখন করোনাকে আটকানোর সব থেকে সেরা অস্ত্র। কেননা আপনি জানেন যে এখনো পর্যন্ত ভ্যাকসিন কিন্তু তৈরি করা সম্ভব হয়নি, ভ্যাকসিন কিন্তু বাজারে আসেনি। যদিও অক্সফোর্ড কিছুটা আশার আলো দেখিয়েছে, ইতিমধ্যে আমি জানাবো যে অক্সফোর্ড যেটা বলছে যে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু বাজারে ভ্যাকসিন আসার সম্ভাবনা রয়েছে। তাহলেও কোন কোন দেশে আসবে, কে কতটা পাবেন সেটাও দেখার বিষয়, আবার আসবে কি না আসবে কী হবে সেটাও দেখার বিষয়। কেননা ইতিমধ্যে হুই যেটা জানাচ্ছে এবং অনেক দেশের বিশেষজ্ঞরা জানাচ্ছে যে এখন হয়তো আনার সম্ভাবনা 12 থেকে 18 মাস অন্ততপক্ষে সময় কিন্তু লেগে যেতেই পারে করোনা ভ্যাকসিন বাজারে আসতে আসতে। তা সেজন্য আমি আপনাকে জানাচ্ছি সাবধানের মার নেই, সাবধান থাকা কিন্তু অত্যন্ত জরুরি, এই কথা কিন্তু আপনাকে আমি জানালাম বন্ধুরা। তো হ্যাঁ, অবশ্যই আমরা চাইছি যতটা তাদের সময় যেন বাজারে আনার সময়, তাহলে কিন্তু বিশ্ববাসী অন্তত করোনার হাত থেকে রেহাই পাবে, শান্তি মিলবে, এই কথা কিন্তু আরও একবার আপনাকে আমি জানলাম বন্ধুরা। তার সঙ্গে আর একটা কথা দেখে নেওয়া দরকার, একটু বিষয়ে নজর দেওয়া দরকার যে আমাদের পশ্চিমবঙ্গে এখন তাহলে কি অবস্থা চলছে। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এক্ষুনি নয়, মে মাসের শেষ পর্যন্ত অন্তত বা শেষ সপ্তাহ পর্যন্ত নজরদারি কিন্তু এইভাবে চলতেই থাকবে। আর যেটা জানানো হয়েছে বা জানা যাচ্ছে 663 জন মানুষ করোনায় আক্রান্ত আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে, তার সঙ্গে 22 জন মানুষের মৃত্যু হয়েছে এবং 119 জন মানুষ সুস্থ হয়ে উঠেছে, এমন খবর কিন্তু আপাতত উঠে আসছে। তার সঙ্গে একদিকে নজর রাখা অত্যন্ত বেশি দরকার, আরও একদিকে কেননা যে সব থেকে 1 নম্বর রয়েছে যে দেশটা, কোন দেশ? আমেরিকা। মনে রাখা দরকার আমেরিকা কিন্তু অত্যন্ত উন্নত একটা দেশ, সেখানে চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত উন্নত, কিন্তু সেখানে জানা গেল ওই একটা দেশেই করোনা আক্রান্তের সংখ্যা 10 লক্ষ পেরিয়ে গেছে। বুঝতে পারছেন কি অবস্থা সেখানে চলছে, করোনার ঝড় চলছে কিন্তু বললেও ভুল বলা হয় না। তার সঙ্গে আরও একটা কথা বলবো যে সেখানে মৃত্যুর সংখ্যা কিন্তু ক্রমশই বাড়ছে, কারণ 59,000-এরও বেশি মানুষ কিন্তু সেখানে মৃত্যু হয়ে গেছে করোনার জন্য আমেরিকাতে, এমন খবর কিন্তু উঠে এলো, আমি আপনাকে জানিয়ে দিলাম বন্ধুরা। চলুন বন্ধুরা এইবার আমরা পরবর্তী খবরগুলোতে নজর রাখবো। দেখুন পরবর্তী খবর যেটা উঠে আসছে যে সোমবার থেকে কিন্তু রাজ্য খুলছে কিছু কিছু দোকান, তবে শর্ত মেনে, বিশেষ করে যেসব গ্রিন জোন রয়েছে সেখানে কিন্তু দোকান কিছু কিছু খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমন খবর কিন্তু যাচ্ছে। মানে গ্রিন ও অরেঞ্জ জোনে কিছু কিছু দোকান খোলার ছাড় দিল রাজ্য সরকার, এমন খবর কিন্তু উঠে এলো, আমি আপনাকে জানলাম বন্ধুরা। আর তার সঙ্গে বলি আরও যে বিশেষ পরবর্তী খবরটা উঠে আসছে, দেখুন বিশ্ব সিনেমায় অপূরণীয় এক ক্ষতি, কারণ ইরফানের মৃত্যু হয়েছে, এমন খবর উঠে আসছে, যেটা অত্যন্ত দুঃখজনক এক ঘটনা। ইরফানের মৃত্যুতে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমন খবর কিন্তু উঠে এলো, আপনাকে জানলাম বন্ধুরা। ইরফান খানের মৃত্যুতে গোটা দেশ শোকস্তব্ধ, আর রাজনীতি থেকে বিনোদন, খেলা থেকে সব ক্ষেত্রে বিশিষ্টরা ইরফানের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন। শোক জানিয়ে টুইট করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও, এমন খবর উঠে আসছে। তো আমরাও চাইবো তার আত্মার যে শান্তি আমরা অবশ্যই কামনা করব, এটা কিন্তু আমরা অবশ্যই জানাচ্ছি। তার সঙ্গে বলছে পরবর্তী বিশেষ খবর যে উঠে আসছে, বুঝতে পারছেন করোনার জেরে কিন্তু এখন নাজেহাল শুধু আমাদের পশ্চিমবঙ্গ নয়, নাজেহাল কিন্তু ভারতও, নাজেহাল গোটা বিশ্ববাসী, এই অবস্থা চলছে। তারপরে জানাবো এখন কিন্তু সরকার চেষ্টা চালাচ্ছে এই নাজেহাল থেকে কিছুটা যাতে রেহাই দেওয়া যায়, কেননা বুঝতে পারছেন খাবারের যোগান একদিকে মানুষকে দিতে হবে, খাবারের হাত থেকেও মানুষকে মানে খিদের জ্বালা থেকে বাঁচাতে হবে, তার সঙ্গে করোনার হাত থেকেও বাঁচাতে হচ্ছে। আর এখন সরকার বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন জায়গায় টাকা দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, যদিও আমি বলছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই 500 টাকায় হয়তো কিছু হবে না, কারণ লকডাউন বাড়লে কিন্তু মানুষকে টাকা দেওয়া হবে, কারণ অনেক মানুষ তো এখন কাজকর্ম করছে না, তাই খাবেন কি পরবেন কি সেটা তো দেখতে হবে সরকারকে। আর তার সঙ্গে আরেকটা কথা বলে দিই, ইতিমধ্যে কিন্তু যেটা জানানো হয়েছে বা জানা গিয়েছে যে ব্যাংকে কিন্তু ইতিমধ্যে টাকা ঢুকছে। আর তার সঙ্গে আপনি নিশ্চয়ই জানেন যে জনধন অ্যাকাউন্টে মহিলাদের ব্যাংকে 500 টাকা করে দেওয়া হবে, এখন কিন্তু টাকা পাবেন, এমন খবর কিন্তু উঠে আসছে। আর তার সঙ্গে বলি 5 কেজি করে চালও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছে যে 5 কেজি করে চাল এখন কিন্তু বিনামূল্যে আপনারা পাবেন। আর তার সাথে বলি আরও একটি বিশেষ খবর যেটা উঠে আসছে, পরিযায়ী শ্রমিকরা, অনেক ভাই বন্ধুরা কিন্তু এখন বাইরে আটকে রয়েছেন, রাজ্যে ফিরতে পাচ্ছেন না, তাদের জন্য কিন্তু প্রচন্ড মুশকিল। তো তাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সেহের প্রকল্প, ঠিকই শুনছেন, সেহের পরশ এই যে প্রকল্প, এই প্রকল্পের আওতায় কিন্তু 1000 করে টাকা পাবেন আপনারা, এমন খবর কিন্তু উঠে আসছে। তবে হ্যাঁ, সঠিকভাবে আবেদন জানালে কিন্তু তবেই এই টাকা পাওয়া যাবে, এমন কথা কিন্তু যাচ্ছে। 1000 করে টাকা কিন্তু আপনারা পাবেন, যারা বাইরে অন্য রাজ্যে কাজ করতে গিয়ে আটকে গেছেন, আপনাদের জন্য দেওয়া হবে, জানিয়ে দিলাম। আর তার সঙ্গে আমি আরেকটা খবর বলতে চাইবো যে এখন যে অবস্থা চলছে, এই অবস্থার উন্নতি কিন্তু এক্ষুনি যে হবে না, সেটা কিন্তু বারে বারে
এগোচ্ছে, তাই এখন কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। তার মানে উন্নতি হলো, এটা হয়তো এখনো পিছু ছাড়বে না। কিন্তু জানিয়ে চীনও কিন্তু জানিয়েছে বারে বারে কিন্তু যে প্রত্যেক বছরে অন্যান্য রোগের মতো কিন্তু এইটাও করোনা কিন্তু বারে বারে ফিরে ফিরে আসতে পারে, এমন কথা কিন্তু জানা গেছে। তাই অত্যন্ত সাবধানে মান নিয়ে সাবধান থাকা ভালো। আর আরেকটা কথা আপনাকে জানাবো যে এখন মুশকিলের ওপর আবার অন্য রকমের মুশকিল কিন্তু বাড়ছে। কেন বুঝুন, করোনার হাত থেকে একদিকে যেমন মানুষকে বাঁচাতে হচ্ছে, তেমনি অন্যদিকে কিন্তু আবার খিদের হাত থেকেও মানুষকে বাঁচাতে হচ্ছে, এমন কথা জানা গেছে। তার সঙ্গে জানবো ইতিমধ্যে কিন্তু যেটা জানা গেছে 13 কোটি মানুষ কিন্তু এখন ঠিকমতো খেতে পান না। আর এইভাবে যদি এখন ঠিকমতো যদি সব দেশ যদি সাবধানতা অবলম্বন না করে, তাহলে কিন্তু এই সালের শেষের দিকে 2020 শেষের দিকে আরও 13 কোটি মানুষ হয়তো খেতে পাবেন না, এমন ঘটনা ঘটতে পারে। যার ফলে তো দেখা যেতে পারে যে করোনার জন্য হয়তো যত সংখ্যক মানুষ মরছে না, খিদের জন্য কিন্তু তার থেকে বেশি মানুষ মারা যেতে পারেন। তাই আগে থেকে কিন্তু প্রত্যেকের দেশকে সতর্ক করেছে রাষ্ট্রসংঘ, এমন খবর কিন্তু উঠে এলো, আপনাকে আমি জানলাম বন্ধুরা। তার সঙ্গে বিশেষ বড় ধামাকাদার একটু অন্যরকমের একটা খবর বলে দিই যে করোনা রুখতে কিন্তু আর পাঁচিল তুলে দেওয়া হলো। মানে পাঁচিল তুললো কোথায়, মানে বাড়ি বাড়িয়ে পাঁচিল নয়, পাঁচিল তুলে দেওয়া হলো এক জায়গা থেকে অন্য জায়গার মাঝখানে হাইওয়ের ওপরে, এমন খবর কিন্তু উঠে আসছে। প্রসঙ্গত বলি, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু দুই রাজ্যে কিন্তু করোনা সংক্রমণের প্রকোপ যথেষ্টই বেশি। আর জানা গেছে যে করোনা সংক্রমণ রুখতে সীমান্ত সিল করে দিয়েছে সব রাজ্যে, আপনি নিশ্চয়ই জানেন। তবে এ সিল এবার অন্য রকমের সিল হয়ে গেল, কেননা এক রাজ্য থেকে অন্য রাজ্যে কেউ যাতে ঢুকতে না পারেন বা বেরোতে না পারেন, সেই কারণে কিন্তু এই ব্যবস্থা। শুধুমাত্র জরুরি পরিষেবার জন্য সীমান্ত দিয়ে যানবাহন যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে বা দেওয়া হচ্ছে। কিন্তু এবার করোনার আতঙ্কে বেনজির কাণ্ড ঘটল তামিলনাড়ুর ভেলোর জেলা প্রশাসন। ভেলোরের নাম আপনি শুনেছেন, চিকিৎসার জন্য অত্যন্ত উন্নত সেই জায়গাটা। আর তার সঙ্গে বলি, প্রতিবেশী রাজ্য অন্ধ্রপ্রদেশের সঙ্গে সীমান্তে দেয়াল তুলে দিল তারা। মানে বুঝতে পারছেন কি কাণ্ড একবার ঘটলো। জানা গিয়েছে অন্ধ্রের চিত্তুর জেলা এবং তামিলনাড়ুর ভেলোর জেলা পাশাপাশি। চিত্তুরের জেলার প্রসঙ্গে কিছু না জানিয়ে দুই রাজ্যের সীমান্ত হাইওয়ের উপর পাঁচিল তুলে দেয় ভেলোরের জেলা প্রশাসন। বুঝতে পারলেন, করোনা আটকাতে আবার হাইওয়ের উপর একবারে পাঁচিল তুলে দিল, এমন খবর কিন্তু পাওয়া গেল। আমি আপনাকে জানলাম বন্ধুরা। চলুন এবার আমরা নজর রাখছি আবহাওয়ার দিকে, কোথায় কেমন আবহাওয়া থাকবে। আবহাওয়ার খবর বলতে গেলে বন্ধুরা বুঝতে পারছেন, এখন প্রায় প্রত্যেকদিনই কিন্তু যে অবস্থা দেখা যাচ্ছে, বৃষ্টি বা ঝড় বৃষ্টি একসঙ্গে লাগাতার প্রায় প্রত্যেকদিন কিন্তু লেগে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। তার সঙ্গে বাংলাদেশের বন্ধুরা আপনাদের কোনো তো ঝড় বৃষ্টি বিভিন্ন জায়গায় চলছেই। আর তার সাথে এখন যে অবস্থা আমাদের দেশের বিভিন্ন রাজ্যে কিন্তু এইভাবে ঝড় বৃষ্টি চলছে। এখনও যেটা জানা গেল শনিবার পর্যন্ত কিন্তু এই ঝড় বৃষ্টি অন্তপক্ষে চলতে পারে, এমন খবর কিন্তু উঠে আসার। কিছু কিছু জায়গা আবার এমনটাও দেখাচ্ছে ঝড় বৃষ্টি হয়তো অল্প খানিকটা হয়তো অল্প বৃষ্টি হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে মাঝে মাঝে কিন্তু আকাশ টাইমে মেঘলা করে আসছে, হঠাৎ করে যেন ঝড় বৃষ্টি আবার এই এসে গেল করে কিন্তু এইরকম পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে। আর এখন বলে দিই, এই যে তাপমাত্রা কেমন করে থাকবে, তাপমাত্রার বিষয়ে বলতে গেলে বলবো এখনো তাপমাত্রা বজায় থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তার সঙ্গে আর্দ্রতার পরিমাণ থাকবে গড়ে প্রায় 84%, কোথাও তার খানিকটা বেশি। এছাড়াও হাওয়া বইতে পারে 10 কিলোমিটার প্রতি ঘন্টায়, এমনটা কিন্তু আজকের আবহাওয়ার খবরে আপনাকে আমি জানলাম বন্ধুরা। তার সঙ্গে যদি বলছিলাম করোনা, মনে রাখুন এখন যা করোনার দাপট বাড়ছে, এখনো কিন্তু করোনার হাত থেকে মানে বলতে পারেন যে নিস্তার যে আলো সেটা পরিষ্কার দেখা যাচ্ছে না। এখন কিন্তু প্রায় প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। তাই অবশ্যই বন্ধুরা অবশ্যই সরকারি নির্দেশ অবশ্যই মেনে চলবেন, লকডাউনটা মেনে চলবেন, তাহলে আপনি ভালো থাকবেন, আপনার পরিবার ভালো থাকবে এবং দেশটাও কিন্তু বাঁচবে, এমন কথা কিন্তু আরও একবার আপনাকে আমি জানলাম বন্ধুরা। তো বন্ধুরা বুঝতে পারছেন, এটাই ছিল আজকের লেটেস্ট আপডেট। আশা করছি ভিডিওটি ভালো লেগে থাকবে, অবশ্যই লাইক করে দেবেন। আর সমস্ত খবরের আপডেট সব প্রথমে পেয়ে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। এই ভিডিও এই পর্যন্ত আবার দেখাবো নতুন খবরের সঙ্গে। জয় হিন্দ।